অমাবস্যার রাত। সুন্দরবনের গভীরে তখন যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। আজ অনেক দেরি হয়ে গেল রে পল্টু। আমাদের এইদিকে আসাটা একদম ঠিক হয়নি। সন্ধ্যা নেমে এলো, এখনো একটা নৌকা দেখতে পেলাম না। মনে রাখিস, সুন্দরবন যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক। আরে ধুর নকুলদা, তুমি কি যে বলো না। আরে চারপাশটা ভালো করে একবার দেখো, চাঁদের আলো এই জঙ্গলটা কেমন লাগছে। এই দিকে না এলে তো জানতেই পারতাম না যে আমাদের সুন্দরবনেও এক টুকরো স্বর্গ আছে। তা যা বলেছিস পল্টু, চারপাশেই সুন্দরী গড়ান আর গেওয়া গাছের ঘন জঙ্গল যেন এক একটা বিশাল কালো দানবের মতো দাঁড়িয়ে আছে। এখানে না এলে প্রকৃতির এই সৌন্দর্য জানতেই পারতাম না। তবে অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের ফিরতে হবে। আর এখানে থাকলে হবে না রে পল্টু। চল এবার বুট ঘোড়া। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ নকুলদা, অনেকে দেরি হয়ে গেছে। তবে এই দিকে এখনো যে কোনো মানুষকে ফিরে আসতে দেখলাম না। বলি ও নকুলদা, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? কি গো নকুলদা, তুমি তো কিছুই বলছো না। আমার কিন্তু এবার খুব খিদে পাচ্ছে। হ্যাঁ, কেন জানি না আমার মনে হচ্ছে আমরা কোথাও ভুল করছি। তুমি এমন হঠাৎ করে চুপ করে থেকো না, আমার ভয় লাগে নকুলদা। আরে থাম থাম, ভয় শুধু তোর একার না, আমারও লাগে। আমার মনে হয় আমরা রাস্তা ভুল করেছি রে পল্টু। চারিদিকে এত অন্ধকার যে বুঝতেই পারছি না কোন দিকে যেতে হবে। এখন জঙ্গলের ওই চরের দিকে বোটটা ঘোরা তো দেখি। মনে হয় ওই দিকে যাওয়াটাই ঠিক হবে। এ কি, এই দিক থেকে কিসের যেন একটা আওয়াজ ভেসে এলো না? পল্টু, তুই কি কিছু শুনতে পেলি? হ্যাঁ হ্যাঁ গনকুলদা, শুনলাম। আমার তো মনে হয় ওটা বাঘের গর্জন। এখন কি হবে গনকুলদা, আমরা আজ বেঁচে ফিরবো তো? আরে তুমি ওইদিকে কি দেখছ? নকুলদা, সত্যি বলছি, তুমি এমন চুপ করে থাকলে আমার ভয় লাগে। বলো না, তুমি কি ওইদিকে কিছু দেখতে পেলে নাকি? ওরে চুপ কর পল্টু, আস্তে কথা বল। আমরা এখন বিপদের মুখে। ঘাবড়াস না, মাথা ঠান্ডা করে আমার কথা শোন। ওই সামনে তাকিয়ে দেখ, একটা বাঘ খেতে ব্যস্ত। জানি না কি খাচ্ছে, তবে যদি একবার মানুষের গন্ধ পায় তবে আমাদের আর রেহাই নেই। এখন চুপ করে দাঁড়িয়ে থাক, কোনো কথা বলিস না। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে পল্টু। আমি একটা সুন্দরবন জঙ্গলের বাঘ হয়ে এই ঘাস পাতা খেয়ে থাকছি। আমাদের বাঘ সমাজের লজ্জা। কিন্তু এছাড়া আমার তো আর কোনো খাবারও নেই। আমি যে ওই বেটা শিয়ালের কথা শুনে সব ছোট পশুদের খেয়ে ফেলেছি। এদিকে নকুল আর পল্টু সেখান থেকে বোট ঘুরিয়ে পালিয়ে বাঁচলেও তারা জানে না সামনে তাদের আরও বড় বিপদ। এ কি হলো রে পল্টু, বোটের ইঞ্জিনটা এই সময় বন্ধ করলি কেন? ইঞ্জিন আমি বন্ধ করিনি নকুলদা, ওটা নিজে থেকেই হয়ে গেছে। তবে তুমি সামনে তাকিয়ে দেখো, ওটা কি? দেখছি রে পল্টু, দেখছি। এতদিন শুধু সুন্দরবনের মেছুয়াদের মুখে শুনে এসেছি, আজ সামনে দেখছি। এ হলো এক শাকছুন্নি ভূত, যার ভয়ে এই উত্তরের জঙ্গলে কেউ আসে না। তাই আমরা সন্ধে থেকে কোনো মানুষ এই পথে দেখতে পাচ্ছি না। ও নকুলদা, তবে এবার আমাদের কি হবে গো? সবশেষে কি খালি পেটে এই শাকছুন্নির হাতে মরতে হবে? না রে পল্টু, না, এই শাকছুন্নির হাতে প্রাণ দেব না। তুই বোটটা খুব আস্তে আস্তে এখন থেকে ঘোরা। এইখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তুই বোট ঘোরা পল্টু। এরপর তারা কোনো মতে বোট ঘুরিয়ে
শাকচুন্নির হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে। তারপর বেশ কিছু পথ কেউই কোনো কথা বলে না। চারিদিকে নিস্তব্ধতার মাঝে শুধু বোটের শব্দ। এমন সময় পল্টু জিজ্ঞাসা করে, আচ্ছা নকুলদা, জোর বাঁচা বেঁচে গেছি বলো। সুন্দরবন বেড়াতে এসে যে এমন অ্যাডভেঞ্চার করতে পারবো কোনো দিনও ভাবিনি। এবার আমি বাড়ি গিয়ে আমার স্কুলের সব বন্ধুদের আমার নিজের অ্যাডভেঞ্চার কাহিনী শোনাবো। তুমি কি বলো নকুলদা? আরে তুমি তো সেই কোনো কথাই বলছো না। আমরা এত বড় দুটো বিপদ কাটিয়ে চলে এলাম, আর তুমি এখনো চুপ করে আছো। কি ব্যাপার নকুলদা, আমাদের বিপদ কি এখনো কাটেনি? না রে পল্টু, আমরা যতক্ষণ না পাড়ে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। জানি না এখন সময় কত হলো, এই দিকে যেন মনে হচ্ছে আকাশের চাঁদও ডুবছে। এখনই নিশ্চিন্ত হওয়া চলবে না রে পল্টু, এখন চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে। মনে রাখিস, এটা সুন্দরবন। এখানে সুন্দর আর বিপদ একসাথে থাকে। এ আমি কেমন স্বপ্ন দেখলাম? আমার তো আজই পল্টুকে নিয়ে সুন্দরবন বেড়াতে যাওয়ার কথা। পল্টু তো আবার আমাকে এখনই ডাকতে আসবে, আমি তাহলে ওকে বারণ করে কি করে? আরে ও নকুলদা, এত বেলা হয়ে গেল, তুমি এখনো ঘরে বসে আছো? আজ যে আমরা সুন্দরবন বেড়াতে যাব, তুমি ভুলে গেলে নাকি? না রে পল্টু, আমি ভুলিনি। আসলে আজ যেন আমার শরীরটা ভালো নেই রে। আর তাছাড়া তোর কাকিমা তোর বোনকে নিয়ে হঠাৎ তোর মামার বাড়ি চলে গেল, তাই ভাবছিলাম আর কি যে তোকে নিয়ে আমিও যদি এখন বেড়াতে চলে যাই তাহলে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে রে। তাই আমি বলি কি, আমরা না হয় অন্য কোনো একদিন যাব? তুই কি বলিস? আসলে বন্ধুরা, পল্টুর এখানে রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু নকুল জানে কোথাও যেতে হলে যদি মনে কু ডাকে, তবে সেখানে যাওয়ার আগে একবার ভেবে নেওয়া জরুরি। তোমরা কমেন্টে জানিও আমি এখন পল্টুকে নিয়ে সুন্দরবন যাব কিনা।